আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিচ্ছু হবে না, হাসবেই হবে, হাসতেই হবে। আর আমাদের ছাড়া উনি যাবেন কোথায়? হ্যাঁ, তুমি জানো আছো বরাবর চাপা স্বভাবের, কোনদিন কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু আমি তো ভাবো না। আমি ঠিক বুঝতে পারতাম ওর কোথায় কষ্ট পেয়েছে। তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন ওকে নিজের সন্তান ছাড়া অন্য কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবিনি। আর ও কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয়নি। আমার হাত কিছু বললে আমার হাত। তোমাকে বারণ করলাম আমি অপর্ণা, তাও তুমি মাদার ইন লকে দিয়ে কথা বলাচ্ছ। জলটা খান আপনি। আমার কোন খবর পাই আগে। আর্য স্যার ফিরে আসবে, আমার মন বলছে উনি ফিরে আসবেন। আপনি একটু জল খান। তুমি যেটা বলছো সেটা যদি না হয়, কথাটা ভেবে চিনতে বলছো তো? বলছি ম্যাডাম, আমি যখন একটা কথা বলি তার মানে সেই কাজটা করার চেষ্টা করি। আর্য স্যার ফিরে আসবেন, আমি নিজে যাবো না খোঁজ করতে। না 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 অপর্ণা, না তুমি কোথাও যাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও, আমাকে ছেড়ে কোথাও যাও না তুমি। তুমি কাছে থাকলে আমি একটু মনে চলতাম অপর্ণা, তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আচ্ছা 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 ঠিক আছে, আমি যাবো। এরকম করে না, আমি যাবো না, আমি কোথাও যাবো না, আপনাকে কোথাও যাবো। আমি আপনাকে আমি আপনার কাছে আছি, একদম আপনার কাছে। এ তো আরো গোলমাল হলো। মাদার ইন ল তো অপর্ণাকে ছাড়া কাউকে ভরসাই করছেন না। আগে আর্যতা, এখন হচ্ছে এই আরেকজন। আমি আর অর্ক কেউ না। অদ্ভুত তো। না না না, আমি আর এভাবে বসে থাকতে পারছি না। যদি একবার প্রমাণ হয় ওটা আর্য নয়, তাহলে আমি ওকে খুঁজতে যাবো। আমি পারছি না। তাই খুঁজতে যাবে মীরা? কিঙ্কর তো বললো খুঁজতে গেছে। আর যদি খুঁজে পাওয়া না যায় তখন অর্ক, আর যদি প্রমাণ হয় আর্যর মৃত্যুর জন্য অপর্ণা দায়ী, তাহলে কিন্তু আমি কাউকে আপনি কি বলুন তো মীরা ম্যাডাম? আপনি বারবার অপর্ণাকে কেন দোষ দিচ্ছেন? ও কি করেছে? কারণ আর্য গেছিল অপর্ণার সাথেই দেখা করতে। ওদের বিয়ে থামা ঠিক হয়ে গেছে, ওরা যদি দেখা করতে চায় সেটা অপুর দোষ। আপনি বারবার আপনি অপুকে পছন্দ করেন না আমি জানি, কিন্তু তাই বলে ওর নামে এত বড় একটা অপবাদ আপনি দেবেন? আপনি পারছেন? শুনুন এদিকে শান্ত, কথায় কথা বাড়ে, চুপ করো না। চুপ করো তো। কেন চুপ করে থাকবো? এই অপবাদ মাথায় কেন নেবো আমরা? দেখুন মীরা ম্যাডাম, আপনি আগেও আমার মেয়ের নামে দোষ দিয়েছেন, মিথ্যে দোষ দিয়েছেন। আপনি বারবার এই সব কিছুর জন্য অপুকে কিভাবে দায়ী করতে পারে? আপনি নিজে কিছু করে অপর নামে দোষ চাপাচ্ছেন না তো? হতেই পারে, আমি তো কাউকে ভরসা করতে পারছি না। সব কিছুর জন্য অপুকে দায়ী করছে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছেন। আপনি কিছু বলুন আর কি স্যার? একটু শান্ত হন, শান্ত হন। হ্যাঁ, আমি শান্ত হব। আসলে মীরার মাথা ঠিক নেই, তাই। আমাদের মাথা ঠিক নেই। শোনো, তুমি অপুকে ডাকো তো। অপুকে ডাকো, আমি এক্ষুনি ওকে নিয়ে বাড়ি চলে যাবো। এখানে থাকলে সবাই মিলে ওকে দোষ দিচ্ছে। অপু বারবার বলছে যে আর্য স্যার ঠিক আছেন, ওনার কিছু হয়নি। কেউ বিশ্বাস করতে চাইছে না। তুমি অপুকে ডাকো। অপর্ণা কোথাও যাবে না, এখানেই থাকবে। কিন্তু মানসী ম্যাডাম, আমরা তো অপুকে বাড়ি নিয়ে যেতে চাই। কিন্তু মাদার ইন ল চান অপর্ণা এখানেই থাকবে। যতক্ষণ না আর্যদার কোনো খবর পাওয়া যাচ্ছে ততক্ষণ অপর্ণা এখানেই থাকবে। আপনি জলটা একটুখানি খান, খেয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন শরীরটা ভালো লাগবে। এই অবস্থায় কি করে ঘুমাবো অপর্ণা? আর্য তো এখনো ফেরেনি। আসবে তো,
আপনি যদি এরকম ভাবে জেগে থাকেন তাহলে তো খারাপ চিন্তাগুলো মাথায় ভিড় করে আসবে। তার চেয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন শরীরটা ভালো লাগবে। মাথায় হাত প্রীতি। তুমি সত্যি মনে করো আচ্ছু ফিরে আসবে? আচ্ছা, ঠিক আছে, কিচ্ছু হবে না, আসবেই, আসতেই হবে। আর আমাদের ছাড়া উনি যাবেন কোথায়? হ্যাঁ, কোথায় যাবেন? বুঝতে পারি না মাঝে মাঝে কিছুই। আবার কি উনি পরীক্ষা নিচ্ছেন আমার? যে বডি পাওয়া গেছে সেটা ওনার নয় আমি জানি, কিন্তু যারই হোক তার আত্মার যেন শান্তি হয়, তার পরিবারের লোকজন যেন তার সৎকার করতে পারে। অপর্ণা, কি ভাবছো তুমি? আমি কিচ্ছু না, কিছু ভাবছি না। আপনি শুনুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি আছি, একদম আপনার পাশেই আছি। একটু শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বলে দিচ্ছি। আমি আছি তো, এখানেই আছি। আস্তে আস্তে আস্তে। তোমাকে কখনোই একা হতে দেব না। হ্যাঁ, একটা সময় তোমাকে ডেফিনেটলি একা হতে হবে, যখন আমি চিরতরে বিদায় নেব। চুপ। আমি যত দেখি আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। এই মানুষটা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিরে কিরে তুই চলে এলি? ম্যাডাম, ওনার একটু ঘুমের প্রয়োজন, উনি ঘুমাচ্ছে। অপর্ণা, তুমি এখন তোমার মা বাবার সাথে বাড়িতে যাও, আমি ওদিকটা সামনে নিচ্ছি। কি কি বলছো তুমি মানসি? মা যে বললো যতক্ষণ পর্যন্ত দাদা ফিরে না আসছে অপর্ণা এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, মাদার-ইন-ল বলেছিলেন, কিন্তু এখন আমি বলছি কোনো দরকার নেই। পুরো ব্যাপারটাকে মাথা ঠান্ডা করে তো কাউকে সামলাতে হবে। অপর্ণা, তুমি যাও এখন। না না, অপু এখন এখানেই থাক। রাজ্যলক্ষ্মী ম্যাডামের এই অবস্থা, ওর এখানেই থাকা উচিত। তাই না? সুযোগের সদ্ব্যবহার আপনারা খুব ভালোই করতে পারেন দেখছি।